হ্যালো ফ্রেন্ডস, মাই ডিমস আইটেম নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। অ্যান্ড আমার মেয়েও এখন ঠিকঠাক আছে। তো বিগত কটা দিন ধরে ব্লগ দিচ্ছি না, শর্ট ভিডিও তোমাদের সাথে আপলোড করেছি। তো আজকে একটু ব্লগ আপলোড করছি, তার কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো তোমরা থামলেন দেখলেই বুঝে যাবে আজকে ও ফার্স্ট টাইম ওর পিপি বাড়ি যাবে, মানে মাংস ওর পিসি বাড়ি যাবে আর কি। তো ওদের বাড়িতে একটা ইনভিটেশনে আছে আমাদের, তো সেখানে আমাদের যাওয়ার প্ল্যান আছে রাতের দিকে। তো একটু সকাল সকাল করে যাওয়ার প্ল্যানটা রয়েছে, দেখা যাক কত তাড়াতাড়ি যাওয়া হয়। এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে সব রুমে আসলাম, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে দেন রেডি হব, কারণ আমি রেডি হব, দেন মেয়েকে রেডি করব, বাড়ির সবাই রেডি হবে, লাস্টে দেখা গেলো লাস্ট দেরি হয়ে যাবে। ওই জন্য মামনি বলেছে তাড়াতাড়ি করে সবাই মিলে রেডি হয়ে নিই, তাহলে তাড়াতাড়ি যাব, তাহলে ওখানে কিছুটা টাইম কাটাতে পারবো। দেখা যাক কখন বেরোই। তো চলো, এখন আর কোনো কথা বলার কিছু নেই। তো রেডি হয়ে দেন তোমাদের সাথে আবার কথা বলছি। পুরোপুরি রেডি, এই হচ্ছে আমার লুক। বাবানও রেডি হয়ে গেছে, মাংসও রেডি হয়ে গেছে, মামুনি ওখানে রেডি হচ্ছে। আমরা বেরোবো। বেরোনোর কথা ছিল 5টায়, সেখান থেকে হয়েছে 6টা, এখন হয়েছে 6:30। মানে কী বলবো, আর ঘাটের অবস্থা তো শোচনীয় বলার বাইরে। হ্যাঁ আসছি, চলো। এখন ডাকছে আমার বাবা, যাই আগে ঘরে। মাংসর খিদে পেয়ে গেছে, এখন একটা জিনিস শিখেছে, হাতে ধরে খাওয়া। মানে ও তো খাবে না, উল্টে ফেলাবে। এখানে চিয়া পিপি ওকে খাইয়ে দিচ্ছে, আর এই না রেচ্ছে অবস্থা। মাংস এখন কোনো দিকে তাকাবে না, হাতে ধরে ধরে খাবে, আর তার থেকে বের করে করে অর্ধেক খেয়ে নেবে। খাওয়া নিয়ে এত জ্বালাতন। আরও যাবো বলে এই একটা ব্যাগেও জায়গা কম পড়ে যাচ্ছে। তো সবাই মিলে অ্যাট লাস্ট আমরা 7টার সময় বেরিয়েছি। মানে আমরা 6টায় বেরোই, 5টায় বেরোই, শেষমেশ 7টায় বেরোলাম। রাস্তায় খুব বেশি একটা জ্যাম ছিল না, তো আমাদের জন্য পৌঁছাতে বেশি একটা সময় লাগেনি। আর মাংস তো দাদুকে ছাড়া কাউকেই চেনে না, মানে তোমরা তো জানোই, এটা নতুন কিছু বলার নেই। তো গাড়িতে ওঠাও দাদুর কোলেই ছিল, আর পেছন থেকে আমার দিকে তাকিয়েছিল আর হাত কাটছিল। ওরা হাত কাটা না এখন একটা হ্যাবিট হয়ে গেছে, সারাক্ষণ মুখে হাত হাত সারা দিন দিয়ে রাখবে, যতই আমি সরিয়ে দিই না কেন আরও জেদ করবে, জেদ করে মুখে আরও হাতটাকে নিয়ে নেবে। তো পেছন থেকে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমি ওই জন্য ভিডিও করছিলাম। তো যাই হোক, আমরা প্রায় চলে এসেছি হাবড়াতে। তো এসে আমরা ফার্স্টে ওদের বাড়ি যাইনি, ফার্স্টে চলে গেছিলাম আমি আমার নিজের বাড়িতে, মানে মাংসর মামা বাড়িতে। তো ওখান থেকে কিসে যাব ভাবতে ভাবতে একটা ভ্যান পেয়ে গেছিলাম, তো ভ্যানে করে দেন আবার টোটো করে চলে গেছিলাম। একটা ভ্যানেই যাওয়া যায়, কিন্তু ভ্যান ওদের নাকি কী নিয়ম আছে, ওপাশে যাবে না, মানে লাইনের ওপারে, তার জন্য আমাদের আবার টোটো করতে হয়েছিল। আর আমরা গাড়ি নিয়ে যাইনি, তার কারণ গাড়ি নিয়ে যেতে হলে আরও জ্যামে পড়তাম। দিদুনকে ডেকে দিয়েছে, কার কোলে উঠেছো? আস্তে 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 দাঁড়াও। বাড়িতে বেশিক্ষণ থাকিনি, ওকে খাওয়া দাওয়া করিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। দুবারই যাওয়ার সময় গেট, আসার সময় গেট, যার জন্য আমাদের এখানে আরও বরঞ্চ লেট হয়ে গেছিলো। আরও দেখো ও ট্রেনে দিকে কীভাবে তাকিয়ে রয়েছে, যেহেতু ফার্স্ট টাইম দেখলো। আর দেখো কথা বলতে বলতে ওদের বাড়িতে চলেও এসেছি। বাবা যেহেতু নিচেই ছিল, তো বাবা আর কোলে ওকে দিয়ে দিয়েছিলাম। ঢুকেই ওদের ঠাকুর ঘরটা দেখলাম, যা সুন্দর, মানে কি বলবো। পিমনির বাড়ি ফার্স্ট টাইম এসেছি, আমি কাউকে চিনতে পারছি না, ওর জন্য কান করছি। দারুণ, এক্ষুনি চলে আসবে। আর না আর না কানুন, আর না আর না কানুন, আর না। হে 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 দিদিমা, ওই যে পাপা, ওই যে বোনদের বাড়ি যাওয়ার পর থেকে এত কাজ ছিল সে বলার বাইরে। তো আমরা তাড়াহুড়ো করে খেতেই চলে গেছিলাম। খাওয়া দাওয়া করে আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, তখন শেষমেশ সিজিতের কোলে গেছিলো। পিছনে কোলটা বেশি বড়। ও পিছনে কোলে সেট হয়ে গেছে, আবার কান্নাকাটি করবে। ও ভেবেছে পুরো বাবার কোলে আর ওদের কোলের মতন। আচ্ছা কই পিছনে একটু দেখি, কই আরে তাকাও না, ও বুঝতে পেরেছে। একটু ঘোরো। আরে ইউটিউবের ভিডিও আমি নিয়ে নিয়েছি। উরি বাবালি, উরি বাবালি।
কই 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 দেখি একটুখানি। পিছনের কোলে একদম সেট। পিছনের কোলে একদম ঘুমিয়ে কাত হয়ে যাচ্ছেন। উলি বাবালি মামচো, পিছনকে খুব পছন্দ হয়েছে। চলো পিছনকে নিয়ে চলো, চলো চলো। তো আমরা অ্যাট লাস্ট বেরোলাম। বেরোতে বেরোতে প্রায় 11:30 বেজে গেছিলো। মানে একে তো আমরা লেট করেও ঢুকেছি, বেরোতেও লেট হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো মজা করেছি। আর ও এত কেঁদেছে, মানে কি বলবো, লাস্টে কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছে। আর বাড়ি এসে দেখো চোখে একটু ঘুম নেই। আর আমি ওর জন্য পাম্প করে রাখছিলাম, যেহেতু রাত্রেবেলা ও ফিট করে না, ও বোতলেই খায়, তার জন্য ওর খাবার আমি রেডি করে রাখছি। তো চলো এখানেই টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে।